মিষ্টি খাবারের মধ্যে দই পছন্দ করবে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ভরপেট জমজমাট খাওয়া দাওয়ার পরে শেষ পাতে যদি দই হয় তাহলে খাওয়াটা একদম পরিপূর্ণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি আজকে বানাতে যাচ্ছি মিষ্টি স্বাদের দই। তো দইয়ের মেইন উপকরণ যেটা দুধ, এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। 2 লিটার দুধের দই হবে। আর দইয়ের সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দইয়ের সুন্দর কালার আনার জন্য কিন্তু ক্যারামেলটা একদম পারফেক্ট হতে হবে। খুব বেশি কালার করলে কিন্তু আবার তিতা লাগবে, এইদিকে একটু খেয়াল রাখতে হবে। 1 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবার ক্যারামেলটা হয়ে গেলে তার মধ্যে আমি 2 লিটার দুধটা পুরোটাই ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে নেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তে হবে। আর দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে, তবে এটা কোনো সমস্যা না, কয়েক মিনিট নাড়লে কিন্তু ক্যারামেলটা একদম গলে যাবে। আর 2 লিটার দুধের জন্য আমি কিন্তু এই কাপের 2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। দেখুন দুধটার কালার একদম হলুদ হয়ে আছে, ওপরে একদম ঘি উঠে আছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু 2 কাপ চিনি ব্যবহার করেছি, চাইলে কম বা বেশি দেওয়া যাবে। ক্যারামেলটা দেওয়ার জন্য কিন্তু দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ওইদিকে দুধটা জাল করতে দিয়ে দই বানানোর জন্য যে দইয়ের বীজ, সেটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে দুধটা কিন্তু আমি অনবরত নেড়ে নেড়ে জাল করেছি। আর দই বানাতে কিন্তু এই দুধ জাল করাটাই মেইন কাজ, তাই কিন্তু ধৈর্য নিয়ে জাল করতে হবে। আর এইদিকে দুধ জাল করে আমি 2 লিটার থেকে 1.5 লিটার করে নিয়েছি। আর দুধটাকে ঠান্ডা হতে দিয়েছি, তবে একদম ঠান্ডা করা যাবে না। আর যে পাত্রে আমি দই বসাবো সেই পাত্রে দইয়ের বীজটা আমি একটু দিয়ে দিচ্ছি। এই মাটির ঘটিতেই আমি দই বানাবো, তাই ঘটির সারা গায়ে দইটা লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না। দই কিন্তু সারা বছর কম বেশি খাওয়া হয়, কেন জানি না রোজা আসলে একটু বেশি দই খেতে ইচ্ছা করে। বিশেষ করে ইফতারিতে কিন্তু দই চিড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আরেকটা মজার কথা হলো, আজকে কিন্তু আমি প্রথমবারের মতো দই বানাচ্ছি। আমি সত্যিই জানি না আসলে কেমন হবে। তো দুধটা কিন্তু আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, হাতের আঙ্গুল দিয়ে চেক করে দেখছিলাম আঙ্গুলটা যাতে ডুবিয়ে রাখা যায় এমন গরম থাকতেই কিন্তু দইয়ের বীজটা মেশাতে হবে। এর থেকে বেশি ঠান্ডা হলে কিন্তু দই জমবে না, আবার বেশি গরম হলেও হবে না। দইয়ের তাক বুঝে কিন্তু দইটা বসাতে হবে। অনেকেই কিন্তু চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয় এই তাক ভুল হওয়ার কারণে। তো দুধটা কিন্তু আমার একদম পারফেক্ট গরম আছে, আমি এই অবস্থাতেই ঘটিতে ঢেলে দিচ্ছি। তো একটু তাড়াতাড়ি করেই আমি ঢেলে নিচ্ছিলাম, না হলে ঠান্ডা হয়ে গেলে দইটা আর জমবে না। আমাদের বাড়িতে কিন্তু এর আগে অনেকবার দই বসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোবারই দই হয় নাই। তো সেই ভয়ই লাগছিল আমার কাছে, আমার হাত থেকে আসলে দইটা হবে কিনা। তবে আমার শাশুড়ি আম্মা আবার অনেক ভালো দই বানাতে পারে। তবে আজকে কিন্তু আমি শাশুড়ি মায়ের টিপস নিয়ে বানাচ্ছি না, নিজে নিজে চেষ্টা করে বানাচ্ছি, দেখা যাক কি হয়। তো দুধটা আমি কিন্তু ঘটিতে ভালো করে বসিয়ে দিয়েছি। এবার তোশক দিয়ে আমি ভালো করে ঢেকে নিচ্ছি। আর ওপরে আমি ডাবল করে তোশক দিচ্ছি যাতে ভেতরে বাতাস না যায়। তো অবশেষে সন্ধ্যার দিকে কিন্তু আমি আবার চলে আসলাম দইটা বসেছে কিনা সেটা দেখতে। তো ঢাকনাটা খুলতে আমার একটু ভয়ই লাগছিল কি হয় না হয়, কিন্তু ঢাকনা খোলার পরে তো আমার মনটা একদম ভালো হয়ে যায়। দইটা খুব ভালোভাবে বসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো মহা খুশি এটা দেখে। জীবনের প্রথমবারের মতো দই বসালাম, আর প্রথমবারই একদম পারফেক্ট। দেখুন কি সুন্দর করে জমে গেছে, একদম নড়াচড়া করছে না। তবে দইটাকে কিন্তু ফ্রিজে রাখলে আরো ভালোভাবে সেট হবে, আর ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে। তার জন্য আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছিলাম 2 ঘন্টার জন্য, যাতে দইটা ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে। অবশেষে দইটা কিন্তু এবার খাবার পালা। কখন থেকে ওয়েট করে আছি কখন দইটা ঠান্ডা হবে আর খাবো। তো আমি খুব কাছ থেকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। দই কিন্তু একদমই নরম হয়নি, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে, একদম কেনা দইয়ের মতো। আমার কাছে তো মনে হচ্ছিল কেনা দইয়ের থেকে আমার দইটাই অনেক বেশি ভালো হয়েছে। আর এখানে আমার ছেলেও ওয়েট করছিল কখন তাকে দই খাওয়াবো। তো দইটা পেয়ে সেও কিন্তু মহা খুশি, অনেক মজা লেগেছে তার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।